নমস্কার বন্ধুরা, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 30/8/2025-এ দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট যারা সেকেন্ড এসএলএসটি 2025-এ অ্যাপ্লাই করে ফেলেছে, তাদের কিছু জনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, আবার কিছু জনের যে অ্যাডমিট কার্ড, প্রভিশনাল অ্যাডমিট কার্ড, সেটাকে ইস্যু করা হয়েছে তাদের জন্য নোটিফিকেশান। এই দুটি নোটিফিকেশানের দুটি লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো লিস্ট 1 এবং লিস্ট 2। লিস্ট 1-এ সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবং লিস্ট 2-তে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে যে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ফার্স্ট এসএলএসটি 2016-তে নিযুক্ত হয়েছিল টিচার হিসাবে, কিন্তু পরবর্তীকালে টেন্টেড হিসাবে চিহ্নিত হয়, তাদের অনেকেই যারা অ্যাপ্লাই করে ফেলেছে সেকেন্ড এসএলএসটি 2025-এ, তাদেরকে কিছুজনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। যাদেরকে রিজেক্ট করা হয়েছে তাদেরকে যে লিস্ট 1, সেই লিস্ট 1-এ প্রকাশ করা হয়েছে তাদের নাম, তাদের বাবার নাম এবং তাদের রোল নাম্বার। এবং এছাড়াও আরও অনেকেই রয়েছে যারা অ্যাপ্লাই করেছে এবং যাদেরকে কিন্তু প্রভিশনাল অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে, তাদের জন্য লিস্ট 2 দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আপনাদেরকে যাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে তারা পরীক্ষায় উপস্থিত হবেন না। আবার যে সমস্ত ভেন্যু ইনচার্জ, অর্থাৎ পরীক্ষায় যে সমস্ত স্থানগুলো বা কেন্দ্রগুলো রয়েছে, সে সমস্ত কেন্দ্রের যে সমস্ত ইনচার্জ রয়েছেন তাদেরকেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া রয়েছে এই বিষয় সংক্রান্ত, যে তারা যেন যারা টেন্টেড তারা যেন পরীক্ষায় না বসতে পান। আরও বলা হয়েছে যে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা টেন্টেড, যাদেরকে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে আপনারা পরীক্ষায় যাবেন না, এবং আপনাদের পরীক্ষার পরে কিন্তু যদি পরীক্ষায় গিয়েও থাকেন, পরীক্ষার পরে কিন্তু আপনাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান সেটা করা হবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে বাদ দেওয়া হবে। তো এখন আমরা মূলত রয়েছি লিস্ট 2-তে, যেখানে লিস্ট 2-তে আমরা দেখতে পাচ্ছি এক বিশাল সংখ্যক ক্যান্ডিডেট যারা টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছেন, তারা অ্যাপ্লাই করেছেন এবং তাদেরকে অনেককেই কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে। এই যে বিশাল এক পিডিএফ, সেই পিডিএফ গোটাটাই আপনাদেরকে দেখানো যাবে না, আপনারা এত সময় পাওয়া যাবে না, আপনারা ওএসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। এরপর আমরা দেখব লিস্ট 1-এ কী রয়েছে। এরপর আমরা চলে এসেছি লিস্ট 1-এ, যেখানে সে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যাদের যে অ্যাপ্লিকেশান সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি। লিস্ট 2-এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখতে পেয়েছিলাম রোল নাম্বারটাই দেওয়া রয়েছে, কিন্তু এখানে রোল নাম্বার এবং তাদের নাম, তাদের যে স্কুলের নাম দেওয়ার নাই, রোল নাম্বার এবং শুধু নামটাই দেওয়া রয়েছে। এবং এখানে আমরা মোট 33 পাতার একটা যে নোটিফিকেশান বা লিস্ট সেটাকে দেখতে পাবো, এবং টোটাল যে ক্যান্ডিডেট সেটা হচ্ছে 1804। এই 1804 আপনারা কিন্তু এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন।